শান্তিপুরের ভাঙা রাসের গল্প আপনাদের আগেই শুনিয়েছি। আজ শোনাবো রাই রাজা কাহিনী। সময়টা আজ থেকে কম বেশি 250 বছরের কিছু আগে। এখানকার বৈষ্ণবীয় রাসের সৌন্দর্যে তখন আপ্লুত ধর্মপ্রাণ মানুষ। ফলে রাসের আকর্ষণে প্রতি বছরই দূর দূরান্ত থেকে শান্তিপুরে আসতেন বহু পুণ্যার্থী। সেখানে যেমন অধুনা বাংলাদেশের মানুষজন থাকতেন, তেমনি মণিপুর, আসাম থেকেও বহু মানুষ আসতেন। ফলে শান্তিপুরের রাসের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। স্বভাবতই বৈষ্ণবীয় রাসের এই বারবারন্তে কিছুটা হলেও বিস্মিত হয়েছিলেন কৃষ্ণনগরের শাক্ত রাজা কৃষ্ণচন্দ্র। দেশ বিদেশের মানুষরা ছুটে যাচ্ছে শান্তিপুরে। রাজার আনুকূল্য ছাড়াই এই উৎসবের খ্যাতি ছড়িয়ে পড়ছে সর্বত্র। রাজা কি ঈষৎ বিচলিত? শোনা যায় এরপরই নাকি রাজ আনুকূল্যে নবদ্বীপে শক্তি রাসের প্রচলন হয়। একদিনের রাসে সেখানে শক্তির বিভিন্ন রূপ পূজিত হতেন। বিশাল বিশাল আকৃতির সব প্রতিমার পুজো হতে লাগলো মহা ধুমধামের সঙ্গে। আর পরদিন হলো আরম্ভ, সমস্ত প্রতিমা নিরঞ্জন দেওয়ার ব্যবস্থা। তখন অবশ্য এখনকার মতো জেনারেটরের ব্যবস্থা ছিল না। দুপুরেই হলো সে উৎসব। এমনকি প্রচুর মানুষ সে উৎসবে অংশও নিলেন। ক্রমে নবদ্বীপের এই শক্তিরাসের খ্যাতিও ছড়িয়ে পড়ল সর্বত্র। বিভিন্ন রূপের বড় বড় প্রতিমার টানে মানুষ নবদ্বীপের রাসে অংশ নিতে লাগলেন। নবদ্বীপের রাস দেখে কিছু কিছু পুণ্যার্থী শান্তিপুরের রাসেও আসতে শুরু করলেন, যা অবশ্য এখনও বিদ্যমান। তবে এখানে উল্লেখ করতেই হয়, রাজ পরিবারের পক্ষ থেকে কিন্তু শান্তিপুরের রাসে প্রভাব পড়ে এমন কোনো আয়োজন ছিল না। কিন্তু মানুষ নবদ্বীপের নতুন রাসে আকৃষ্ট হওয়ায় শান্তিপুরের ভিড় যেন কিছুটা কমতে লাগলো। এবার কি তাহলে ঈষৎ চিন্তিত হয়ে পড়লেন গোস্বামী প্রভুরাও? তাঁরা তখন ভাবতে শুরু করলেন কিভাবে শান্তিপুরের এই বৈষ্ণবীয় রাসকে আরও আকর্ষণীয় করা যায়। তাঁরা শ্রীমদ্ ভাগবত ঘেঁটে দেখলেন ঝুলন পূর্ণিমার পরদিন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে তাঁর ইচ্ছাতেই রাজার আসনে বসিয়ে আরাধনা করেছিলেন। এছাড়াও মহাদেবের প্রবেশে যখন শ্রীকৃষ্ণ রাস অঙ্গন ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তখন পাগল প্রায় গোপিনীরা সে সময় রাধাকেই কিছুক্ষণের জন্য শ্রীকৃষ্ণের আসনে বসিয়ে দিয়েছিলেন। মূলত সেই ভাবনাগুলি একত্রিত করেই তাঁরা সিদ্ধান্ত নিলেন রাসের শোভাযাত্রায় শ্রীমতী রাধারানীর প্রতিমূর্তি বসাবেন। কিছু মানুষ ভাবলেন মৃৎ মূর্তি বসানো হবে, কিছু মানুষ বললেন জীবন্ত রাই রাজা সাজালে কেমন হয়। শেষ পর্যন্ত আলোচনা শেষে সিদ্ধান্ত হলো প্রথম বছর মৃৎ মূর্তি দিয়েই রাই রাজা হবে। সেই রাই রাজার জন্য কাঠের বিশাল হাউদা, তার মধ্যে সিংহাসন তৈরি হলো। আনানো হলো বেলজিয়াম কাঁচের ফানুস। এরপর হাউদা সুন্দরভাবে সাজিয়ে সিংহাসনে বসা ভঙ্গিতে রাই রাজার মৃৎ মূর্তি বিগ্রহের সামনে বসিয়ে নগর পরিক্রমা করানো হলো। সেই নতুন আয়োজন দারুণভাবে সাফল্য পেয়ে গেল। মানুষ খুশি হলো শোভাযাত্রা দেখে। এইভাবে বছর কয়েক চলার পর সমস্যা দেখা দিল প্রতি বছর নতুন নতুন মৃৎ মূর্তি তৈরি করা নিয়ে। শেষে বড় গোস্বামী বাড়ির তৎকালীন কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নিলেন এবার থেকে তাহলে জীবন্ত রায় রাজা নিয়েই নগর পরিক্রমা করতে হবে, তাতে নারীদেরও আলাদা মর্যাদা দেওয়া যাবে। কিন্তু সমস্যা তো তাতেও, শ্রী রাধারমনজিউর সামনে থাকবে রায় রাজা, পুণ্যার্থীরা তাকে শ্রী রাধিকা জ্ঞানে পুজো করবে, কাজেই তাকে অবশ্যই বালিকা হতে হবে এবং সদ্বংশীয় হতে হবে। দেখা গেল সে বছর সেই রকমই এক কন্যা তারা কাছে পিঠেই পেয়ে গেলেন। শুরু হয়ে গেল জীবন্ত রায় রাজা বের করার প্রস্তুতি। রায় রাজার জন্য কিনে আনা হলো লাল টুকটুকে নতুন বেনারসি শাড়ি। আর গহনা সে তো যে কোনো মহিলার কাছেই লোভনীয়। গলার চিক, সাতনরি হার, হার, পুষ্পহার, সীতাহার, হাতে বাউটি, মান্তাসা, বালা, 5 আঙুলে রতন চূড়, নাকে নলক, কপালে টিকলি, টাইরা, মাথায় মুকুট, এত সব গহনার ভারে বালিকা রায় রাজা যেন কিছুটা অস্বস্তিতে। অবশ্য সাজিয়ে গুছিয়ে শেষে বের করা হলো সেই রায় রাজা। প্রথমবার অবশ্য কিছুটা চিন্তাতেই ছিলেন গোস্বামী প্রভুরা। একটি কিশোরী কন্যাকে নিয়ে এমন আয়োজন মানুষ কিভাবে নেবে, সেই চিন্তাতে কিছুটা যেন বুক দুরুদুরু। কিন্তু দেখা গেল মানুষ এমনকি জীবন্ত রায় রাজার কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই
তার যথেষ্ট রাসের আকর্ষণ হয়ে ওঠে। এভাবেই তখন থেকে এখনো পর্যন্ত ভাঙা রাসের শোভাযাত্রাকে সমৃদ্ধ করে চলেছে শান্তিপুরের রাসের এই ব্যতিক্রমী আয়োজন জীবন্ত রায়রাজা। একটি দিনের জন্য নারীকে রাজার আসনে বসিয়ে নগর শাসন করার এই ভাবনা সত্যিই ব্যতিক্রমী। বলা বাহুল্য, রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ তো বটেই, এই ব্যতিক্রমী রায়রাজার টানেও এখন বহু মানুষ ছুটে আসেন শান্তিপুরের ভাঙা রাসের শোভাযাত্রা দেখতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ থেকে, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।